ঈশানের দাদুন গাজরিয়াকে লাঠি দিয়ে মেরে মালি ভেবে বাগান সাফ করতে বলে। গাজরিয়া বলে, আমি মালি। পাশ থেকে সবাই মিলে ঈশানের দাদুকে বোঝাতে গেলে ঈশানের দাদুন কোনো কথা শোনে না, এমনকি গাজরিয়াকে ফিনাইল চুরির অভিযোগ দেয়। আর কুমকুমকে নাতবউ ভেবে বলে, তোকে দায়িত্ব দিচ্ছি ও যেন ফিনাইল চুরি করতে না পারে। ওদিকে ঈশান তার আম্মাকে বোঝায় শাওলি আর রবির বিয়েতে মত দিতে। ঠিক তখনই কুমকুম এসে বলে, দাদু অবাঙালি বাবুকে মালি ভেবে লাঠি দিয়ে মারছে। এ কথা শুনে তারা ছুটে গিয়ে ঈশান তার দাদুকে আটকায়। পাশ থেকে ঈশানের আম্মা বলে, তোমাকে আমি এই করতে পাঠিয়েছি আর কি করছো? এসব কিছুর মধ্যে আবার বিয়ের কথা উঠলে ঈশান শাওলিকে ডেকে বলে, তুই কি এই বিয়েটা করতে চাস, হ্যাঁ কি না? শাওলি হ্যাঁ বললে ঈশানের আম্মা বলে, আমার এই বিয়েতে মত নেই। তারপর ঈশান তার আম্মাকে বোঝায় যে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তুমি আর না করো না, অ্যাটলিস্ট এঙ্গেজমেন্টটা তো হতে দাও। তবুও ঈশানের আম্মা মানতে না চাইলে ঈশান তার আম্মাকে অনেক বোঝানোর পর ঈশানের আম্মা বলে, ঠিক আছে, হোক তাহলে আশীর্বাদ। কথা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর ঈশান তার ভাই বোনেদের সাথে কথা বলার সময় রবি আপন মনে বলে, একবার বিয়েটা হোক, আমি এই চর্মশ্রী শু হাউসের মালিক হব, সব বদলা নেব। সমস্ত কিছু মিটে গেলে কুমকুম ঈশানের আম্মাকে বলে, এবারে আমি বাড়িতে ফিরব। তখনই ঈশানের দাদু আবার কুমকুমকে নাতবউ বলে বিয়ের সমস্ত দায়িত্ব সামলাতে বলে। ঈশান এসে বলে, আমার বউ নেই, আমার বিয়ে হয়নি, সিঙ্গেল আমি। আর কথায় কথায় ঈশান তার আম্মাকে বলে, এই জুতোটা আমি কুমকুমের সামনেই ফেরত দিতে চাই। পাশ থেকে ঈশানের দাদুন বলে, এটা তো তোমারই। ঈশান বলে, দেখো আমি অত লেগাসি বুঝি না। ঈশানের আম্মা বলে, এই যে তুই ফিরে এলি, এটাই তো উত্তরাধিকারীর টান ভাই সোনা। ঈশান বলে, একবার এঙ্গেজমেন্টটা মিটে গেলে আমাকে ব্যবসার হাল ধরতেই হবে, তার জন্য একটা গ্রুপ বানাতে হবে, সেই টিমে সোলজার হবে কুমকুম, কিন্তু খুবই কনফিডেন্ট কম। কি পারবে তো? কুমকুম বলে, হ্যাঁ, আমরা পুরো চামড়াহাটি আপনার পাশে আছি।